আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, মান রাদিয়া আনহু ওয়ালিদা ফাআনা আনহু রাদিন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ও আমার বান্দা বান্দীরা, আমি ওই সমস্ত ছেলে সন্তানের উপর সন্তুষ্ট খুশি যার উপর তাহার পিতা মাতা খুশি, যার উপর তাহার পিতা মাতা সন্তুষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমাদের উপর আল্লাহ পাক খুশি সন্তুষ্ট যদি তোমাদের উপর তোমাদের পিতা মাতা সন্তুষ্ট খুশি থাকে। আল্লাহ পাকের সন্তুষ্টি হলো পিতা মাতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের অসন্তুষ্টি হলো পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে। সেই জন্য যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহকে যদি পেতে চাই, যদি আল্লাহকে পেয়ে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে মা বাবা পিতাকে সম্মান করতে হবে, পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন প্রকারের তিন শ্রেণীর মানুষ দোয়া, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কবুল করেন। এক নাম্বার হলো মাজলুমের দোয়া, দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া, তিন নাম্বার হলো যদি কোনো পিতা মাতা যদি ছেলে সন্তানের জন্য দোয়া করে, ওই পিতা মাতার দোয়াকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কবুল করেন। বিশ্ব নবীজি বলেন, লা শাক্কা ফীহি, ও আমার উম্মতের ছেলে সন্তানেরা, তোমাদের পিতা মাতা তোমাদের জন্য যদি দোয়া করে, তোমাদের দোয়া আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমার পিতা মাতার দোয়া তোমাদের উপর কবুল করবেন। লা শাক্কা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন অবশ্যই তোমার উপর তোমার পিতা মাতার দোয়াকে কবুল করবেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে ছেলে সন্তানেরা পিতা মাতার সাথে যেমন ভাবে খারাপ আচরণ করে, যেমন ভাবে চলাফেরা করে, যেমন ভাবে তাদের সাথে কথাবার্তা বলে, এগুলো দেখলে মনে হয় যে আমরা কেউ জান্নাতে যাব না, আমাদের প্রত্যেককে জাহান্নামে আগুনের স্বাদ গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলে দিচ্ছেন, তোমার মারে ধমকি দিবে না, তোমার পিতা মাতার সামনে সাথে উৎসব ব্যবহার করবে না, তাহলে কেমন করবা? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো, তাদের সাথে ভালো আচরণ করো, তাদেরকে সম্মান করো, তাদেরকে ইজ্জত করো। সেজন্য আমাদেরকে কাওলান কারীমা, সম্মান ভাবে ইজ্জত করে মা বাবার সাথে আমাদের আচরণ করতে হবে। আমাদেরকে মা বাবার সাথে এমন করে চলতে হবে যে কোনো দিক দিয়ে আমার মা আমার থেকে কষ্ট পাবে না, কোনো দিক দিয়ে আমার পিতা আমার থেকে কষ্ট পাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন,
মান আহাক্কু বিহুসনি সুহবতি, ও নবীজি আমার কাছে আমার থেকে সব থেকে ভালো আচরণ, ভালো ব্যবহার, ভালো সম্মানিত ভালো কথা বলার উপযুক্ত কেমন? আমার কাছ থেকে কে বেশি ভালো আচরণ পাবে, কে বেশি আমার থেকে ভালো আচরণ পাওয়ার হক রাখে, দাবি রাখে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, ও আমার সাহাবী তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে দাবি রাখে আমার উপর? আবার বললেন উম্মুকা তোমার মা। এরপরে আবার বললেন নবীজি, আবার বললেন উম্মুকা তোমার মা। চতুর্থবার আবার বললেন নবীজি, বলেন সুম্মা আবুকা, তারপরে তোমার থেকে ভালো আচরণ পাওয়ার, তোমার থেকে ভালো ব্যবহার পাওয়ার হক দাবি রাখে চতুর্থ নম্বরে তোমার পিতা। প্রশ্ন হতে পারে, হুজুর মায়ের কথা তিনবার বলেছেন, পিতার কথা একবার বলেছেন কেন? তাহলে পিতাকে একটু সম্মান কম করতে পারবো, পিতার সাথে খারাপ আচরণ করতে পারবো, তাই নাকি? না রে না। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা উফিল লাহুমা, তোমরা তাদের দুজনের সাথে, পিতার সাথেও না মায়ের সাথেও না শব্দ ব্যবহার করবে না। তুমি পিতার সাথেও ধমকি দিয়ে কথা বলবে না, মাতার সামনেও তুমি ধমক দিয়ে কথা বলবে না। কিন্তু মায়ের কথা তিনবার বলেছেন, পিতার কথা একবার বলেছেন, একটা রহস্য আছে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কুরআন শরীফে বলেন, যে তিনটি কাজ মা করেছেন, যে তিনটি কাজ মা করে, সে কাজ বাপ দাঁড়িয়ে যায় না।